কি করছেন? খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছি। আপনি? আপনাকে মিস করছি। আমাকে মিস করছেন না? একদমই না। কেন মিস করব বলুন তো? বরং শান্তি লাগছে কেউ জ্বালাচ্ছে না। আমি আপনাকে জ্বালাই? এটা বলতে পারলেন আপনি? ঠোঁট উল্টিয়ে বলে মেহেরাত। স্রোত ঠোঁট টিপে হেসে বলে, অনেক বেশি। আমি আমার বউকে জ্বালাই? আপনার কি? এটা আমার স্বামীগত অধিকার। ভাব নিয়ে বলে মেহেরাত। স্বামীগত অধিকার আবার কি? এই তো বউকে আদর করা, টুপ করে জড়িয়ে ধরা, একটু একটু চুমু খাওয়া, বউকে জ্বালানো, রাগানো। আর বউগত অধিকার নেই বুঝি? তা তো আছেই, কিন্তু আমার বউ তো নিরামিষ। আমাকে একটু ভালোবাসে না, আমার থেকে পালিয়ে বাঁচে। অনেক কষ্টে আছি বুঝলেন স্রোতস্বিনী। আমার বউ আমাকে পাত্তাই দেয় না। ঠোঁট উল্টিয়ে করুণ স্বরে মজা করে বলে মেহেরাত। আমি আপনাকে পাত্তা দেই না। ঠিক আছে, যে পাত্তা দেয় তার কাছে যান। ফোন রাখেন। আহা, রাখছেন কেন স্রোতস্বিনী? শুনুন না। বলুন। এই, আপনি আপনি করে কথা বললে দূরের মানুষ লাগে। আমার বউ কি আমার দূরের মানুষ বলো? তাই আমি এখন থেকে তুমি তুমি করে বলবো, ঠিক আছে? আচ্ছা, আপনার ইচ্ছা। তুমিও তুমি তুমি করে বলবে। আমার সময় লাগবে। নিরামিষ কোথাকার। ফোন রেখে দিব কিন্তু। না না, আমার ভালো বউটা, সোনা বউটা, শোনো না। আদুরে স্বরে বলে মেহেরাত। আবার কি? ভালোবাসি অনেক। শান্ত গলায় বলে মেহেরাত। নতুন কিছু বলুন, এটা পুরনো হয়ে গেছে। ভাব নিয়ে বলে স্রোত। পারি না, তুমি শিখিয়ে দাও কিভাবে ভালোবাসি বলতে হয়। ভনিতা করে বলল মেহেরাত। আপনার চালাকি আমি বুঝি না ভেবেছেন? মেহেরাত শব্দ করে হেসে ফেলে বলে, ভালোবাসি বলো না। এত সহজে না। শুনেই ছাড়বো। চেষ্টা করতে থাকেন। বলা লাগবে না, যখন থাকবো না তখন ঠিকই বলবে। আমি শুনতে পাবো না আর কি। স্রোতকে ইমোশনাল করার জন্য কথাটা বললেও স্রোত রেগে যায়। সব সময় ফাজলামি ভালো লাগে না। ফাদ্দার আমার সামনে এসব কথা বলবেন না। মজা করছিলাম, সরি। স্রোত কিছু বলে না। তার রাগ লাগছে। মা চলে যাওয়ার পরে এই কাউকে বিশ্বাস করলো, ভরসা করলো, নিজের আত্মার সঙ্গী করলো। তার হারিয়ে যাওয়ার কথা মেনে নিতে পারছে না সে। মেহেরাত সারা শব্দ না পেয়ে বলে, আমাকে হারানোর ভয় পাও, তবুও ভালোবাসি বলো না। বলবো না খারাপ লোক। বলে ফোন কেটে দেয় স্রোত। মেহেরাত বুঝেছে বউ রেগেছে। আবার ফোন করতে থাকলো। বেশ কয়েকবার ফোন বাজার পর স্রোত রিসিভ করলো, কিন্তু কথা বলল না। আমি তো ভুলেই গেছিলাম আমার বউয়ের অনেক রাগ। থলি বউ, আর বলবো না এমন। ঠোঁট উল্টিয়ে বলে মেহেরাত। ঠোঁট উল্টানো দেখে স্রোত হেসে ফেলে। আবার কথা বলতে শুরু করে। স্রোত নিজের পরিবর্তন নিজে খেয়াল করেছে। এই লোকটা তাকে পরিবর্তন করে ফেলেছে, আগের মতো করে দিচ্ছে। এই লোকটার সাথে কথা বললে সে নিজের খোলসে থাকতে পারে না, ইচ্ছে করে না। নিজেকে অষ্টাদশী মনে হয়, যে কিনা নতুন নতুন প্রেমে পড়েছে, যার পাখির মতো ডানা মেলে উঠতে ইচ্ছে করে, রঙিন প্রজাপতি হতে ইচ্ছে করে। সময় আর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। সময় অনেক দ্রুত চলে যায়, সবকিছু পরিবর্তন করে দিয়ে যায়। মেহেরাত স্রোতের বিয়ে হয়েছে 1 মাস শেষ। সময়ের সাথে সাথে মেহেরাত স্রোতের সম্পর্কের উন্নতি হয়েছে। তার পেছনে মেহেরাদের সম্পূর্ণ ক্রেডিট থাকলেও স্রোতের খুব কম নেই। সে তার ইচ্ছেকে প্রাধান্য দিয়েছে। স্রোতের দিনগুলো আগের মতো ব্যস্ততায় কাটলেও মন আগের মতো গম্ভীর নেই। মন এখন প্রেমে পড়েছে, এক মেজরের প্রতি কঠিন প্রেমে পড়েছে। স্রোত আবার পুরোদমে লেখাপড়ায় মনোযোগ দিয়েছে। বনলতা বেগম তাকে রান্নাঘরের আশেপাশেও যেতে দেয় না, ধমকে রুমে পাঠিয়ে দেয় পড়ার জন্য। তার একটাই কথা, বিয়ের প্রভাব যেন পরীক্ষার উপর না পারে। স্রোত মাঝে মাঝে ওনাকে দেখে অবাক হয়। এত ভালো শাশুড়ি পৃথিবীতে আছে, সেটা বনলতা বেগমকে না দেখলে জানতেই পারতো না। এখন তো বেশিরভাগ দিন উনি স্রোতকে খাবার খাইয়ে দেন। স্রোতের মাও এমন করতেন। যখন পরীক্ষা এগিয়ে আসতো, পরীক্ষা চলতো, তখন তিনি স্রোতকে খাইয়ে দিতেন। ওনারও একটাই কথা ছিল, তুমি শুধু পড়তে থাকো, আর কিছু চাই না তোমার থেকে। স্রোতের মনের ভয় এখন নেই বললেই চলে। ভয় ওকে দিলেও সে পাত্তা দেয় না। প্রতি রাতে মেহেরাতের সাথে কথা হয়। মেহেরাত নতুন নিয়ম করেছে, সে ভিডিও কলে কথা বলবে প্রতিদিন। তার বউ পড়বে আর সে দেখবে। সে চায় না তার বউয়ের সময় নষ্ট হোক।
এসব ভাবতে ভাবতে স্রোতের ঠোঁটে হাসি ফুটে ওঠে। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গত 1 মাসে ঘটে যাওয়া সবকিছু ভাবছিল স্রোত। তার ধ্যান ভাঙে ফোনের আওয়াজে। সে জানে তার মেজর সাহেব কল দিয়েছে। প্রতিদিন এমন সময়ই কল দেয়। স্রোতের সাথে কথা বলে চুপ হয়ে যায়। স্রোত টেবিলে বসে বসে পড়ে আর সামনে ফোনে ভিডিও কলে থাকে। অনেক সময় এভাবে দেখতে দেখতে মেহেরাত ঘুমিয়ে যায়। আবার অনেক সময় স্রোতের সাথে সারা রাত জেগে ভোরে ঘুমাতে যায়। স্রোত অনেক নিষেধ করলেও সে শুনে না। প্রথম কয়েকদিন স্রোতের একটু অস্বস্তি হলেও এখন হয় না। এখন সে পাক্কা মেহেরাদের বউ। বেশ কয়েকবার রিং বাজার পরেও স্রোত কল রিসিভ করে না। স্রোতের মাথায় দুষ্টু বুদ্ধি চেপেছে। সে জানে এখন কল রিসিভ না করলে মেহেরাদ একটু রাগ দেখাবে, কিন্তু স্রোত জানে বেশিক্ষণ রাগ দেখাতে পারবে না। আরও দুবার রিং হওয়ার পর 3বারের মাথায় স্রোত কল রিসিভ করে। সামনে রেখে দেয় ফোন। মেহেরাদ মেখে রাগ দেখিয়ে বলে, কয়টা কল দিয়েছি তোমায়? বেশি না, মাত্র 9টা। মেহেরাদের রাগকে পাত্তা না দিয়ে ভাব নিয়ে বলে স্রোত। গুনেছ, অথচ রিসিভ করনি। দাঁত কিরমিরিয়ে বলে মেহেরাদ। আমার ফোন, আমার বর ফোন দিয়েছে। আমার ইচ্ছা কখন রিসিভ করব নাকি করব না। দিস ইজ নট ফেয়ার স্রোত, জানো তো আমার টেনশন হয়। হাল ছেড়ে দিয়ে বলে মেহেরাদ। সে জানে এই মেয়ের সাথে রাগ দেখিয়ে লাভ নেই। সে পাত্তাই দিবে না তাকে। এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভ অ্যান্ড ওয়ার। ভাব নিয়ে বলে স্রোত। ও, দ্যাট মিন্স ইউ অ্যাডমিট দ্যাট ইউ আর ইন লাভ উইথ মি। বাঁকা হেসে বলে মেহেরাদ। স্রোত নিজের কথায় নিজেই ফেঁসে যায়। এদিক ওদিক তাকানো শুরু করে। আমতা আমতা করে বলে, কথার কথা বলেছি। আমি সিরিয়াসলি নিয়েছি। যা খুশি করুন গিয়ে। মেকি রাগ দেখিয়ে বলে স্রোত। সেটাই তো পারছি না বউ। ঠোঁট উল্টিয়ে বলে মেহেরাদ। যতবার মেহেরাদ বউ সম্বোধন করে ততবার স্রোতের বুকটা ধক করে ওঠে। মনে হয় এই শব্দটাই মাদক মেশানো থাকে। মেহেরাদের কথা বুঝতে না পেরে স্রোত প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালে মেহেরাদ আবার ঠোঁট উল্টিয়ে বলে। এই যে তোমাকে আদর করতে পারছি না। স্রোত যেন লজ্জা পায়, চোখ ফিরিয়ে নেয়। মেহেরাদ এভাবে গাঢ় স্বরে ডেকে ওঠে। স্রোতসিনী। এই একটা সম্বোধনই যথেষ্ট স্রোতকে উলটপালট করার জন্য। সে ছোট্ট করে জবাব দেয়, হুম। আমার অনেক আদর আদর পাচ্ছে। বাচ্চাদের মতো অনুনয় করে বলে। আর বইয়ে মুখ রেখে বলে স্রোত। অনেক প্রেমও পাচ্ছে। আর তোমাকে কোলে নিতে ইচ্ছে করছে। আর এই, তুমি মজা নিচ্ছ? স্রোত ঠোঁট টিপে হেসে বলে, একদম। এই তাকাও আমার দিকে। তোমার বইগুলা আমার সাথে সতীনের মতো আচরণ করে। নাক টেনে বলে মেহেরাদ। তাকালাম। চোখ ফোনের স্ক্রিনে তুলে বলে স্রোত। তুমি আমার ইমোশন নিয়ে মজা নিতে পারলে? পারলাম। নাও নাও, বেশি করে মজা নাও। তুমি তো আমার কষ্টটা বুঝলে না। নাক টেনে টেনে ভনিতা করে করুণ স্বরে বলে মেহেরাদ। কি কষ্ট শুনি? শুনে যুক্তিযুক্ত মনে হলো আমি মনে হয় আপনার সাথে একটু কষ্ট বিলাস করব। মুচকি হাসলো স্রোত। তুমি আবার মজা নিচ্ছ? যাও, আর কথাই বলবো না। ওকে, রেখে দিচ্ছি ফোন। ফোনের দিকে হাত বাড়িয়ে বলে স্রোত। এই না না, সারাদিনে একটু বউটাকে দেখতে পেয়েছি। তুমি সতীনের মতো আচরণ শুরু করছো কেন? ভ্রুকুচকে বলে মেহেরাদ। আমি আপনার সাথে সতীনের মতো আচরণ করছি? সিনটি খেয়ে বলে স্রোত। হ্যাঁ, করছো তো। তুমি আমার কষ্টগুলো শুনতেই চাচ্ছ না, উল্টো মজা নিচ্ছ। আচ্ছা বলুন তবে আমার কষ্টগুলো। সোজা হয়ে বসে গালে হাত দিয়ে বলে স্রোত। এই যে বিয়ের পরের দিনই বউকে ছেড়ে চলে আসলাম, এর থেকে কষ্টের কিছু আছে বলো? এটা কি মানা যায়? আর ঠোঁট উল্টায় মেহেরাদ। একদম না, কোনোভাবেই মানা যায় না। কঠোর প্রতিবাদ করা দরকার। মজা নিয়ে বলে স্রোত। আবার মজা নিচ্ছ? তোমার তো আমার মতো সুন্দর বউ নেই, তাই আমার কষ্ট তুমি বুঝলে না। এবার যদি জানতাম যে বিয়ে করব, তাহলে এত বছরে যত ছুটি আমি নেইনি সবগুলোর আগে লিস্ট করতাম, তারপর ওই সবগুলো দিনের ছুটির অ্যাপ্লিকেশন করতাম। মেহেরাদের কথা শুনে স্রোত নিজের হাসি আটকে রাখতে পারে না। শব্দ করে হেসে ফেলে সে। মেহেরাদও হাসছে। স্রোত যখন হাসে তখন সে অপলক তার দিকে তাকিয়ে থাকে। তার এত বাচ্চা মতো স্রোতের জন্যই। স্রোতের মুখে সবসময় হাসি রাখতেই, আর সে তার চেষ্টায় সফল। স্রোত হাসি থামাতেই দেখল মেহেরাদ বালিশের উপর এক হাত রেখে তার উপর
মাথা দিয়ে শুয়ে আছে। স্রোত জিজ্ঞেস করলো,